সম্ভব নয়। আমরা দেখেছি বিগত 15 বছর যারা হাসিনার আমলে ওসি হয়েছে তারা হাসিনার পা চাটা গোলাম ছিল। তাদের বর্তমানে দায়িত্বে থাকার কোনো প্রয়োজনীয়তা আমরা মনে করি না, বরং তাদেরকে বরখাস্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, পুলিশকে মাথা থেকে পা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আমূল সংস্কারের মুখোমুখি করতে হবে এবং সেটার জন্য দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের পটিয়াতে যারা সহযোদ্ধা রয়েছে তাদের মধ্যে অনেকে এখনও আহত, হসপিটালে কাতরাচ্ছে। আমরা চাই এবং আমরা বিশ্বাস করি এই দেশে আবারও জুলাই নেমে আসবে, বীর চট্টলা আবার ঐক্যবদ্ধ হবে, বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হবে। 5 আগস্টের মতো বাংলাদেশের মানুষ আবারও রাজপথে নেমে আসবে। তারা পুলিশের সংস্কার চাইবে, তারা তাদের ভাইদের খুনিদের বিচার চাইবে, তারা মা হারা যারা যেই মা তার সন্তানকে হারিয়েছে সেই সন্তান হত্যার বিচার চাইবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আজকে চট্টলার এই পীর চট্টলার এই ক্যান্টনমেন্ট খ্যাত 16 শহর থেকে পুলিশ সংস্কার আন্দোলনের ঘোষণা করছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ পুলিশের সংস্কার কাজ শুরু না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পুলিশ সংস্কার আন্দোলন চলবে। আমরা বিশ্বাস রাখি যারা পুলিশে রয়েছেন, যে সকল পুলিশ সদস্যরা পুলিশে চাকরিরত রয়েছেন, আপনারা অনেকেই পুলিশের সংস্কার চান। আমরা চাইব আপনারা আমাদের ভাই, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আসবেন, আপনাদের জায়গা থেকে আপনারা আমাদেরকে সংহতি জানাবেন এবং পুলিশের সংস্কার কাজের অগ্রগতির জন্য আপনারা মুখ্য ভূমিকা পালন করবেন। এটা শুধুমাত্র আমাদের দাবি নয়, এটা এদেশের মানুষের দাবি, এটা এদেশের প্রত্যেকটা পুলিশ সদস্যদের দাবি। আমরা সবাই একসাথে থাকব এবং পুলিশের সংস্কার সহ বিপ্লবের বাকি সব কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। আমাদের যে নতুন প্ল্যাটফর্মটি পুলিশ সংস্কার কর্মকর্তারা যাতে সুস্পষ্ট ব্যবস্থা আইনি থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করে এই দাবিগুলো আমরা উপস্থাপন করেছিলাম। আপনারা জানেন আমাদের এই দাবিগুলোর খুব আংশিক পর্যন্তই তারা সর্বোচ্চভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছেন এবং এই আংশিকতা যেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তাও ন্যূনতম পর্যন্ত না। আমরা দেখেছি তারা প্রহসনের মতো করে এক ধরনের প্রমোশনের ব্যবস্থা করেছে ওসিকে। আমরা দেখেছি বর্তমান প্রশাসন সর্বোচ্চভাবে সহযোগিতা করতেছে ছাত্রলীগকে কিভাবে নেতৃত্ব দেওয়া যায়। বর্তমান প্রশাসন ছাত্রলীগের স্টেক হোল্ডার হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা দেখেছি বর্তমান প্রশাসন ছাত্রলীগের গডফাদার হিসেবে কাজ করতেছে বাংলাদেশে। এটার একটা অংশ হিসেবে আমরা যখন পটিয়া থানায় ছাত্রলীগকে ধরিয়ে দিতে যাই, পটিয়া থানা আমাদেরকে মব বলে আমাদের উপর টর্চার চালায়, আমাদের ভাইদেরকে আহত করে। আমাদের অনেক ভাইয়ের এখনো পর্যন্ত থানায় অবস্থান করতেছে, মামলা নেওয়া হচ্ছে না, হসপিটালে কাতরাচ্ছে। এইগুলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা পুলিশ সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি ঘোষণা করছি। কর্মসূচিটা হচ্ছে বিকাল 6টা অথবা সন্ধ্যা 6টা থেকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করছি, বিক্ষোভ মিছিলের আয়োজন করছি। এই বিক্ষোভ মিছিলটা 2 নং গেট থেকে সানমার হয়ে 16 শহরে এসে সমাপ্ত হবে। আমরা বীর চট্টলার প্রত্যেক মানুষকে আহ্বান করব, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের আজকে যে পুলিশ সংস্কার আন্দোলনের আমরা ডাক দিয়েছি, এই ডাকে অংশগ্রহণ করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে পুলিশের একটা বিহিত করে পুলিশ যে সিভিলদের উপর, পুলিশ যে নাগরিকদের উপর হত্যা করতে পারে না, নাগরিকদের উপর লাঠিচার্জ করতে পারে না, পুলিশ যে তার সিভিল মব দমনের নামে আমাদের উপর যা ইচ্ছা তাই করতে পারে না, জুলুম করতে পারে না, এটার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন, আপনারা অবস্থান নেবেন এবং আশা করছি আপনারা আজকে আমাদের প্রোগ্রামে বিক্ষোভ মিছিলে নিজেদের উপস্থিতি জানান দিয়ে পুলিশকেও রাষ্ট্রকেও যে ইন্টারিম গভর্নমেন্ট বারবার ব্যর্থতার দিকে যাচ্ছে সেই ইন্টারিম গভর্নমেন্টকেও হুঁশিয়ারি দিবেন। যদি পুলিশের কার্যকরী সংস্কার না হয়, বীর চট্টলা থেকে বীর চট্টলার জনগণ আবার রাস্তায় নেমে আসবে এবং তখন ইন্টারিম গভর্নমেন্ট কি কোথাও পালাবার পথ খুঁজে পাওয়া যায় কিনা এটা ইন্টারিম গভর্নমেন্ট খুঁজে নিবে। আমি এই কথা আশা রেখে আমি বলতে চাই, বীর চট্টলার জন্য
জনগণ 5 আগস্টের পূর্ববর্তী সময়ে যেভাবে বীর চট্টলায় রাস্তায় নেমে এসেছে, এবারও ওভাবে রাস্তায় নেমে আসবে এবং পটিয়াবাসীর পক্ষ থেকে, বোয়ালখালীরবাসীর পক্ষ থেকে আরও যে সমস্ত থানায় পুলিশ নির্যাতন চালাচ্ছে, ছাত্রলীগের হয়ে কাজ করতেছে, আমাদের জনগণ, আমাদের চাটগাঁওবাসী এর উপযুক্ত জবাব দেবে। আচ্ছা, আমাদের একটা প্রশ্নোত্তর পর্ব আছে, আমরা প্রশ্নোত্তর পর্ব প্রশ্ন করেন, আমি কর্মসূচিটা ঘোষণা করি। সরকারের ব্যর্থ পলিসির ফলাফল আমরা দেখেছি। 5ই আগস্টে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারা দেশে আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। দেশের খোল নলচে বদলে দেওয়ার জন্য বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে। পুলিশ যেভাবে জুলাই আগস্টে নিরীহ ছাত্র জনতার উপরে হামলে পড়েছিল, আমাদের গুলি করেছিল, আমাদের ভাই বোনদের হাত পা চোখ কেড়ে নিয়েছিল, তার প্রেক্ষিতে পুলিশকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার জন্য পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই এই পুলিশ সংস্কার কমিশন ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন কল্পকাহিনী আঁটছে, কিন্তু বর্তমান নিয়ে তার কোনো খেয়াল নাই। পুলিশ সংস্কার কমিশন যখন এসি রুমে বসে আলাপ আলোচনা করছে, সেই সময় বলছি দাবি ইতিমধ্যে বলা হয়েছে। পুলিশ সংস্কার কমিশন যখন এসি রুমে বসে বিভিন্নভাবে আলাপ আলোচনা করছে নিজেদের মধ্যে, তখন আমরা দেখতে পেয়েছি মাঠে যারা গুলি করেছে তারা এখনও ডিউটিতে বহাল আছে। তার প্রেক্ষিতেই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে শেল্টার দেওয়ার ঘটনা ঘটেছে আমরা দেখতে পেয়েছি। আর যখন জনগণ এই ষড়যন্ত্র বুঝতে পেরে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য উদ্যোগী হচ্ছে, তখন তাদেরকে মব হিসেবে অভিহিত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সত্যিকার অর্থেই যা হয়েছে, ভাঙচুর হয়েছে, যেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা পুলিশ ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অন্যদিকে জনগণ যখন সন্ত্রাসীদেরকে প্রতিহত করার চেষ্টা করে, তখন সেটাকে মব হিসেবে আখ্যায়িত করে দেখা গেছে পুলিশ সেখানে দমনপীড়ন চালানোর একটা সুযোগ খুঁজছে। এর প্রেক্ষিতে পটিয়ার ঘটনাটি ঘটেছে এবং আমরা মনে করি এটি একটি জাতীয় ইস্যু। এর মধ্য দিয়ে পুলিশ সংস্কারের যে দাবি আমরা তুলছি, সেটি পুলিশকে আমূল পরিবর্তন করবে এবং একটি জনবান্ধব সার্ভিসে পরিণত করবে। পুলিশের কাজ হবে জনগণকে সেবা করা, জনগণের সেবক হওয়া। 300 বছরের যে ব্রিটিশ আইন কানুন, পাকিস্তান আমলের আইন কানুন, পুরনো মানদাতা আমলের আইন কানুন বর্তমানে বাংলাদেশ পুলিশ পরিচালিত হয়, সেটিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে বাংলাদেশের মানুষের সেবার জন্যে, বাংলাদেশের মানুষের সমৃদ্ধির জন্য পুলিশকে একটি নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা আমাদের দাবি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি।